মাত্র 25,000 টাকার আশেপাশে ফোন খুঁজছেন, তাহলে আজকের এই ফোনটি হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট চয়েস। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম টেক তথ্যের নতুন একটি ভিডিও নিয়ে। 2026 সালের আজকে প্রথম দিন। টেক তথ্যের পরিবারের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে আপনাদের জানাবো Moto G96 এর আগামাথা সবকিছু। মাত্র 25,000 টাকায় এই ফোনটা বর্তমানে বাজারে পেয়ে যাবেন 8GB 128GB একটা ভ্যারিয়েন্টে। এই ফোনে কি কি থাকছে, এর ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর সবকিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই কথা বলে এই ফোনটার বিল্ড নিয়ে। ফোনটায় পেয়ে যাবেন প্লাস্টিক বডি এবং এর রিয়ার সাইডে থাকছে ইকো লেদার। হাতে ধরলে একটা বেশ টেক্সচার টাইপের ফিল পাবেন। ফোনের ফ্রন্ট সাইডকে প্রোটেকশন দিচ্ছে কর্নিল গরিলা গ্লাস 5। পেয়ে যাবেন IP68 এর রেটিং, যার ফলে পানি এবং ধুলা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ সেভ করতে পারবেন। তবে এই ফোনে থাকছে না কোনো 3.5mm এর অডিও জ্যাক। ওভারঅল লুকের কথা যদি বলি, ফোনটা কিন্তু সিম্পল বাট প্রিমিয়াম। ঠিক এই ফোনের মতো নিজেকেও আপনার প্রিমিয়াম রাখতে হলে চলে যেতে হবে কিন্তু স্যালকে। স্যালক থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালারের সলিড হুডি, জিপার হুডি, ওয়াফেল ফেব্রিক্স এর ফুল স্লিভ টি শার্ট, এছাড়াও বিভিন্ন ধরনের ড্রপ শোল্ডার এন্ড হাফ স্লিভ টি শার্ট। চাইলে আপনারা কিন্তু নিজেদের ডিজাইন দিয়ে কাস্টমাইজও করে নিতে পারেন। এবারে চলে আসি এর ডিসপ্লেতে। এই ফোনটায় থাকছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস পিওলেড ডিসপ্লে, যা রিফ্রেশ রেট 144 হার্টজ। তবে সব অ্যাপে আপনি 144 হার্টজ পাবেন না, কিছু অ্যাপে 90 এন্ড কিছু অ্যাপে আপনি 120 হার্টজ পর্যন্ত পেয়ে যাবেন। থাকছে একটি পাঞ্চ হোল নচ এবং সাথে থাকছে বেশ ন্যারো একটা চিন বেজেল, বাট আপার চিনের থেকে লোয়ার চিনটা সামান্য একটু মোটা। ফোনের ডিসপ্লের কালার কিন্তু বেশ ভাইব্রেন্ট এন্ড কন্ট্রাস্টি হবে, পাশাপাশি এর টাচ রেসপন্সও যথেষ্ট ভালো। একটা দিকে কম মনে হতে পারে, সেটা হচ্ছে এর ব্রাইটনেস। 1600 নিটস এর পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এই ফোনটাতে, বাট আপনি ফুল ডে লাইটে গেলে তেমন কোনো একটা ডার্কনেস লক্ষ্য করবেন না, সো খুব বেশি একটা অসুবিধা আপনার হবে না। এবারে চলে আসি প্রসেসরে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। এই বাজেটে এই চিপসেটটাকে বেশ ভালো একটা চিপসেট বলা চলে। ফোনটিতে আপনি পাবজি, ফ্রি ফায়ার বোথ খেলতে পারবেন। ফ্রি ফায়ার একটু হাই সেটিংসে খেললেও পাবজি আপনাকে হালকা লো সেটিংসে খেলতে হবে, তাতে করে আপনি একটু কম ল্যাগ ফেস করবেন। খুব বেশি একটা হিট জেনারেট না করলেও যদি আপনি হেভি গেমিং করেন তাহলে কিন্তু হালকা পাতলা হিট জেনারেট হবে। এর পাশাপাশি ফোনটার অ্যাপ ওপেন ক্লোজিং টাইমও বেশ ডিসেন্ট। ফোনটা আপনি পেয়ে যাবেন দুইটা ভ্যারিয়েন্টে, 8/128GB এবং 8/256GB। তবে এখানে আমার একটা কমতি বলে মনে হয়েছে, সেটা হচ্ছে স্টোরেজ টাইপ। UFS 2.2 স্টোরেজ টাইপটা ইউজ করা হয়েছে এই ফোনটাতে। 2.2 ইউজ না করে অ্যাটলিস্ট 3.1 ইউজ করা যেত বলে আমার কাছে মনে হয়। এবারে আসি এর ক্যামেরায়। ফোনটা রিয়ার প্যানেলে থাকছে দুইটা স্ন্যাপার, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটাতে OIS আছে এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে দিনের আলোতে তোলা ছবিগুলো হবে বেশ শার্প এন্ড ডিটেইল, মানে একটা ন্যাচারাল ভাইব পাবেন। এন্ড কালারগুলো বেশ ভালো পরিমাণের ভাইব্রেন্ট থাকবে। লো লাইটে আপনি মোটামুটি ভালো ছবি পাবেন, তবে একটু কন্ট্রাস্টি থাকবে। এমনকি আলট্রা ওয়াইডের ছবিগুলো আপনি বেশ ভাইব্রেন্ট পাবেন। এই ফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের। যারা সেলফি লাভার আছেন তাদের জন্য একটা সুখবর, এর ফ্রন্ট ক্যামেরার ছবি কিন্তু বেশ দারুণ। মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে আপনার ফেসটাকে কিন্তু একটু গ্লোই করে দিবে। সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটা থেকে, এবং OIS থাকার কারণে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা স্ট্যাবিলাইজেশনও পেয়ে যাবেন। তবে ভিডিওতে সামান্য পরিমাণ জিটারিং আপনি লক্ষ্য করতে পারেন, বাট এটা আপনি একটু আন্ডার এস্টিমেট করলে করতেই পারেন, খুব বেশি একটা জিটারিং দেখবেন না। এবারে চলে আসি ব্যাটারিতে। 5500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি থাকছে এই ফোনটাতে এবং সাথে থাকছে 30 ওয়াটের চার্জার। এইখানেই এসে ফোনটা একটু সমস্যা মনে হলো, যেহেতু ব্যাটারিটা একটু বড়, 30 ওয়াটের বদলে আর একটু বেশি ওয়াটের চার্জার দিলে আর একটু ভালো হতো। তবে যেহেতু ব্যাটারির মিলিঅ্যাম্পিয়ারটা একটু বেশি, সেক্ষেত্রে আপনারা প্রায় 8 ঘন্টা মতো এসওটি পেয়ে যাবেন এবং 1 দিন থেকে 1.5 দিনের মতো একটা ফুল ব্যাকআপ পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, যারা মাত্র 25,000 টাকার আশপাশে একটা ভালো মানের ফোন খুঁজছেন, যেটার ব্যাটারি, চিপসেট, ক্যামেরা, ডিসপ্লে সবই ওভারঅল খুব ভালো মানের, আপনারা নিঃসন্দেহে এই ফোনটাকে চুজ করতে পারেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনাদের কার কার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।